একবারে সর্বোচ্চ সিদ্ধান্ত, উকতুলু ইউসুফ, ইউসুফকে হত্যা করো। সর্বপ্রথম কি, যে আমাদের বাপ আমাদের চেয়ে বিনিয়ামিন এবং ইউসুফকে বেশি ভালোবাসে। তো এখানে হিংসার শত্রুপাতটা হয়েছে ভালোবাসা নিয়ে, কথা বুঝতে পেরেছেন? তো আমাদের মধ্যে এরকম আছেন যে অমুক তো আমাকে বেশি ভালোবাসে না, ওকে বেশি গুরুত্ব দিচ্ছে, ওকে বেশি গুরুত্ব দিচ্ছেন, এরকম আছে না? আরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুনান ইবনে মাজার হাদিসে আছেন, আল্লাহর হাবিব একদিন দোয়া করতেছেন, আল্লাহ আমি আমার বিবিগণকে ইনসাফ করি, পালাক্রমে প্রত্যেকের ঘরে যাই, এটা ইনসাফ ভিত্তিক যাই, কিন্তু আল্লাহ আমি একজন বিবিকে অন্য বিবির চেয়ে একটু বেশি ভালোবাসি, আল্লাহ সেই জন্য আপনি আমাকে কিয়ামতের দিন পাকড়াও করেন না। কারণ নবীজি মানে ওনার বিবিদের মধ্যে সবচেয়ে ছোট বিবি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু বেশি ভালোবাসতেন। কি ভালোবাসতেন? ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? এই প্রশ্নটা কে করেছেন? ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর করেছেন কাকে? স্বয়ং বিশ্বনবীকে। কারণ ওনার ইচ্ছা ছিল যে নবী বলবে আমি তোমারে বেশি ভালোবাসি। কাকে বেশি ভালোবাসি? তোমাকে বেশি ভালোবাসি। ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ফাআতাতহু ফাকুলতুন নাসু আহাব্বা ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? তিনি বললেন, কালা আয়েশাতু, আমি আয়েশাকে সবচেয়ে ভালোবাসি। এই পৃথিবীর মধ্যে ইসলামের ইতিহাসে একজনই তার ভালোবাসা প্রকাশ করেছিলেন তার বিবির জন্য। এর আগে কোনো নবী রাসূল, কোনো মানুষ তার বিবির জন্য বলে নাই যে আমি আমার বিবিকে ভালোবাসি। এটা একমাত্র আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি আয়েশাকে ভালোবাসি। এটাই ইতিহাসে সর্বপ্রথম, এটাই ইতিহাসে কি সর্বপ্রথম যে প্রকাশ করেছিলেন যে আমি আমার বিবি আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সাহাবী বলেন, কুলতুম মিনার রিজাল ইয়া রাসূলুল্লাহ, আমি নারীদের মধ্যে থেকে জিজ্ঞাসা করছি না, জিজ্ঞাসা করছি পুরুষদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? ফাকালা আবুহা, তারপরে আমি ভালোবাসি হচ্ছে তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কুলতু সুম্মা মান, কালা ইয়া রাসূলুল্লাহ, এরপরে আপনি কাকে বেশি ভালোবাসেন? তিনি বললেন সুম্মা উমর ইবনুল খাত্তাব, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। কালা ফাআদ্দা বিরাজিলান, এরপরে নবী এক এক করে বিভিন্ন ব্যক্তিদের নাম উল্লেখ করলেন হাদিস দিয়ে, যে একজন ব্যক্তি কে কাকে কতটুকু ভালোবাসবে এটা তার অধীনে নাই। আমি আপনাকে কতটুকু ভালোবাসবো সেটা আমার এখতিয়ারে নাই, আমার হাতে নাই। কারণ ইসবাঈনে মিন আসাবিউর রহমান, মানুষের কল্ব হচ্ছেন আল্লাহর দুই কুদরতি আঙ্গুলের মধ্যে। আল্লাহ যেদিকে চান সেদিকে মানুষের কল্পটাকে ঘুরিয়ে দেন। এখন ভালোবাসাটাও একটা রিজিক। ভালোবাসা কি? মানুষের ভালোবাসা পাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক। এখন কে কতটুকু আপনাকে ভালোবাসবে এটা নির্ধারণ করবেন কে? যারা বলে না হেরা সব এটা নিয়ে বেজাল আছে, জুড়ে বলবেন। আপনি আমাকে কতটুকু ভালোবাসবেন বা আমি আপনাকে কতটুকু ভালোবাসবো এটা নির্ধারণ করবে কে? আল্লাহ নির্ধারণ করবে। না আমি আপনি নির্ধারণ করতে পারবো? আচ্ছা, আমাদের হৃদয়ের মালিক কি আমরা না আল্লাহ? কারণ মানুষের হৃদয়টাকে পরিবর্তন করেন সেকেন্ডে মিনিটে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ যতটুকু চান অন্য ব্যক্তিকে আপনার প্রতি ততটুকু ভালোবাসা তৈরি করে দিবেন। এটা হচ্ছেন আল্লাহর দয়া। এখন বলতে পারেন যে হুজুর, সুর, বাটপার, গাঞ্জাকুর, মদকুর, জেনাকুর, সুদকুর, বেনামাজি এরা দি ভালোবাসে না। ভাই শুনেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কোনো ব্যক্তিকে যদি সুদকুর, বেদাতি, ঘুষকুর, শিরিককারী, ঘুষকুর যদি ভালোবাসে তাহলে বুঝতে হবে ওই পাকা মুনাফিক, ওর ঈমান নাই। কারণ একজন মানুষকে কোনোদিন সকল মানুষে ভালোবাসতে পারে না। তাহলে কার ভালোবাসা দরকার? ইমাম আহমদ বিন হাম্বল বললেন, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি সকল মানুষ আমাকে ভালোবাসুক। আল্লাহ আমি তোমার কাছে এটা আশ্রয় প্রার্থনা করি যে সকল মানুষ আমার বিরোধিতা করুক। কারণ একজন মমিনের জন্যে মানে আরেকজন মমিনের ভালোবাসাটাই হচ্ছে আল্লাহর দেওয়ার নিয়ামত। আর যারা আছে অন্যদের ভালোবাসা এটা গজবও হতে পারে। কারণ যদি সুদখোর আপনাকে ভালোবাসে, কিয়ামতের দিনে আপনি সুদখোরের কাতারে দাঁড়াবেন, ঠিক নেই?
যদি বেনামাজি হয় তো বেনামাজির কাতারে আপনি গিয়ে দাঁড়াবেন। তাহলে সবাই আপনাকে ভালোবাসবে এটা বলা যাবে না, বলতে হবে কিছু সংখ্যক মুমিনরা আপনাকে ভালোবাসবে। আল্লাহর কাছে আমরা কি চাইবো জানেন? বলবো আল্লাহ তুমি মুমিনদের ভালোবাসা দাও, মুমিনদের অন্তরে আমাদের ভালোবাসা ঢুকিয়ে দাও, যেন মুমিনরা আমাদেরকে ভালোবাসে। ওই যে সকলের ভালোবাসা না, আম ভালোবাসা আপনাকে জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এটা হলো একটা বিষয়। ভালোবাসা কার হৃদয়ে কতটুকু তৈরি করে দিবেন এটা আল্লাহর ইখতিয়ারে, আমার কোনো ইখতিয়ারে নাই। এখন যদি কোনো ব্যক্তি বলে যে হ্যাঁ ও তো আমাকে তো অন্যকে গুরুত্ব দিচ্ছে, আমাকে দেখে না, আমাকে ভালোবাসে না, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে সমস্যা আছে। তবে এইটাও একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে দুইজনের হৃদয়ের মিল হতে হবে। ভালোবাসার জন্য দুইজনের মিল, হৃদয়ের কি হতে হবে? মিল হতে হবে। একদিন একজন ব্যক্তি দেখলেন যে একটা বাজ পাখির সাথে একটা কাক উড়ে যাচ্ছে। ওই দেখে তো অবাক, হাই হাই, বাজ পাখি তো কাককে দেখা মাত্রই হত্যা করে ফেলে, তাহলে বাজ পাখির সাথে কাক কিভাবে উড়ে যাচ্ছে? তো ওই দুইটা পাখি যখন জমিনে নামলেন তখন দেখলেন যে দুটারে একটা করে পাও নাই। মানে ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির চরিত্র বা তার স্বভাব রুচি অন্য ব্যক্তির সাথে না মিলবে ততক্ষণ পর্যন্ত এই দুইজনের মধ্যে বন্ধুত্ব হবে না, ভালোবাসাও তৈরি হবে না। আর ভালোবাসা এই দুনিয়াত কে কাকে কতটুকু ভালোবাসবে এটা আল্লাহ নির্ধারণ করবে। এবং মানে রোহ জগতে মানুষ যার সাথে যার সম্পর্ক ভালো ছিল এই দুনিয়াতে আসার পর তার সাথে তার সম্পর্ক ভালো থাকবে। আর এখানে রোহ জগতে যার সাথে যার সম্পর্ক খারাপ ছিল এই দুনিয়াতে আসার পরও খারাপ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? খারাপ হয়ে যাবে। দেখবেন দেখা মাত্র যেমন সাপ আর বেজির সম্পর্ক হয়ে যাবে, কোনোদিন ভালো সম্পর্ক হবে না। কথা বুঝতে পেরেছেন? এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো হাদিস এসেছেন।